না, আজ আর কোথাও ঘুরতে টুরতে যাচ্ছি না। জানি সামার পড়ে গেছে, কিন্তু রোজ রোজ তো কোথাও বেরোনো পসিবল নয়। তাই আজ এই নতুন অ্যাপার্টমেন্টে আসার পর আমাদের নর্মাল একটা দিনের গল্প শেয়ার করি আপনাদের সাথে। হাই, আমি সহেলি। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ বুধবার, এখন ঘুরতে পারছিল সকালে ওই 8টা মতো। টুকুস টিনটিনের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। আর এই দেখুন না, ওই যে টেন্ট হাউস বানিয়েছিলাম কিডস রুমে, ওটাকে খুলে রেখে দিতে হয়েছে, কারণ এমন লাফালাফি করলো যে ওর সমস্ত স্টিকপত্র খুলে বেরিয়ে এলো। তাই রিস্ক না নিয়ে ওটাকে গুটিয়ে রেখে দিয়েছি। 2টো দিনও যায়নি জানেন। ও হ্যাঁ, আপনাদের বলতেই তো ভুলে গিয়েছি, টুকুস টিনটিনের সামার ভ্যাকেশন পড়ে গিয়েছে। সেই কারণে ওরা এখন আর স্কুল যাচ্ছে না। তাই এখন থেকে ওই সকালের যে 2 ঘন্টা আমাদের জন্য সময় পেতাম, ওটিও আর পাওয়া যাচ্ছে না। তাই অগত্যা আমাদেরকেও এখন ওদের পাশেই বসে থাকতে হয়েছে। আর সানির কফি, আমার সকালের জিরে জলও ওদের পাশেই বসে খেতে হচ্ছে। একটা তো দিদি ভাইকে দিতে হয় বাবা। না, ফোন নয়, ফোন টিভি কিছু নয়। না তো, না তো, না তো। দেখেছেন কিভাবে তর্ক করে আমার সাথে। আর এখন আবার ওনার মনে হয়েছে একটু মাকে গিয়ে আদর করি। কার গোপ আছে? কার গোপ আছে? আমার গোপ আছে। তোর নেই? গোপ কোথায় থাকে? বল কোথায় থাকে? তো বেশ কিছুক্ষণ তো ওদের কাছে বসেই ছিলাম। তারপর হঠাৎ হুঁশ এলো যে এবার রান্না বান্নাটাও শুরু করতে হবে, তাই আর বসে থাকলে চলবে না। তার আগে একবার ব্যালকনিতে এলাম, কারণ আজ ওয়েদারটি ভীষণ সুন্দর, একদম সানি ওয়েদার। আর আমার এরকম ওয়েদার হলে ভীষণ ভালো লাগে। সে যাই হোক, আজ যেহেতু টুকুস টিনটিনের থেরাপি থাকে, তাই তাড়াতাড়ি করেই রান্না শেষ করতে হবে। আজ বেশি কিছু বানাবো না, বানাবো একটু চিকেন কারি, তবে একটু অন্যরকম ভাবে। জানেন, এই ঘরে আসার পর থেকে না আমি যেন কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। কোথায় কি যে রেখেছি নিজেই মনে করতে পারছি না। যা বুঝেছি কিছুদিন সময় লাগবে এই কিচেনে নিজেকে একটু অ্যাডজাস্ট করতে। যেহেতু আমাকে এদিক সেদিকে জিনিসপত্র হাতাতে হচ্ছে, তাই আজকে রান্নার জন্য আমি সব কাটা কুটি আগে থেকেই করে রেখেছি। আর দেখুন না, রান্না বসাতেই যাব, ওদিকে টুকুসের চেঁচামেচি শুনতে পেলাম। ও ব্যালকনিতে একাই চলে গিয়েছে। আমার প্রচুর রোদ আজকে। বায়নাও ব্যালকনিতে যাবে। আসলে বাইরে বেশ চড়া রোদ, সেই কারণেই না করছিলাম এই মুহূর্তে যেতে। আর দেখুন না, সব কিছু গুছিয়ে রেখেছি রান্নার জন্য, কিন্তু গরম মশলাটি বের করতেই ভুলে গেছি। আর ওটি পাচ্ছিও না, তাই সানিকে কাজে লাগাতে হয়েছে তাকে খোঁজার জন্য। ওদিকে আমরা ব্যস্ত, আর এদিকে এই 2 মূর্তির বদমাশি দেখেছেন। জানি না কেন এত খেলনা থাকার পরেও এরা ঘরের এই সমস্ত জিনিস নিয়ে খেলতে এত পছন্দ করে। স্যার, একটা টেন্ট হাউস এনে দিতে বাবু। কি এনে দেবে? টেন্ট হাউসটা তো ভেঙে দিলে, খুলে দিলে। বিগ টেন্ট হাউস চাই। হ্যাঁ, তোর বিগ, এর বিগ চাই তো তারও স্মল চাই। উল্টোই বলতে হবে না মাম্মা?
দেখেছেন ওই টেন্ট হাউসটা নিজেরাই খুলে ফেললো, আর এখন আবার একটি চাই। তো যাই হোক, এই দুই মূর্তির বদমাশি সামলে আমি ফাইনালি রান্না চাপাতে আসতে পেরেছি। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, বেশ অনেকগুলো আলু দিয়েছি আজকে, বেশ বড় করে একটা চিকেন কারি বানাবো যাতে অ্যাটলিস্ট 2 দিন চলে যায়। তো আলুগুলোকে ভেজে তুলে নিয়ে তেলে কয়েকটা গরম মশলা দিয়ে তাতে দিয়ে দেবো এবার পেঁয়াজটা। তো আমি পেঁয়াজটিকে এরকম স্লাইস স্লাইস করেই কেটেছিলাম, আর পেঁয়াজটি একটু ভাজা ভাজা হলে তাতে দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা। ক্যাপসিকাম আর পেঁয়াজটিকে এবারে বেশ লাল লাল করে ভাজবো। একদম এইরকম লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুনের পেস্ট আর কয়েকটা গোটা রসুনের কোয়া দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে এলে তারপরে দিয়ে দেবো টমেটোটা। এইখানে আসার পরে আমার সব থেকে সুবিধা হয়েছে রান্নাঘরের এই ছোট্ট উইন্ডোটি। এটি দিয়ে আমি দেখতে পাই যে হলে বাচ্চারা কি করছে। তো আমার মোটামুটি মশলা কষা হয়েই গেছে, মশলা থেকে বেশ তেল ছেড়েও এসছে। আর রান্না করতে করতে হঠাৎ মনে পড়লো যে সকাল থেকে ব্রেকফাস্টই করিনি। আর মনে পড়লো গতকাল কয়েকটা মাফিনস বানিয়েছিলাম, তাই রান্না করতে করতে ওটিই খাচ্ছিলাম। অনেক সময়ই আমাকে এইভাবেই ব্রেকফাস্ট করতে হয় জানেন। আর এখন তো আবার বাচ্চাদের স্কুলও নেই, তাই ব্রেকফাস্ট যে কবে জুটবে আর কবে জুটবে না ভগবানই জানে। তো এদিকে আমার মশলা কষা হয়ে গিয়েছে, এবার আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটাকে একটু নেড়ে নিয়ে তাতে দিয়েছি সামান্য একটু দই। বেশ ভালো একটা রিচনেস নিয়ে আসে মাংসটাতে, বাট খুব সামান্যই দিতে হবে, তা না হলে আবার একটু লাইট হয়ে যাবে মাংসটা। তো ওদিকে মাংস তো কষা হচ্ছিল, আর আমি এদিকে দেখতে এলাম ইনারা কি করছেন। এই নতুন অ্যাপার্টমেন্টে তো লাইট টাইট কিছুই নেই, তাই সানি ওই কাজগুলোই করছিল, যেহেতু আজও বাড়িতে আছে। জানেন, এই আমেরিকাতে আসার পর দেখেছি যে এখানে কোনো বাড়ি ঘরে অ্যাপার্টমেন্টই হোক বা কোনো বাড়ি হোক, লাইটের জন্য কোনো ওয়্যারিং করা থাকে না। লাইট লাগাতে হলে ওই এক্সটার্নালি প্লাগে দিয়ে আপনাকে লাইট জ্বালাতে হবে। আর এই প্লাগগুলিও থাকে দেওয়ালের একদম নিচের দিকে, আর কোনো সুইচ থাকে না, প্লাগে লাগানো মানেই অন। তাই এখানে বেশিরভাগ লোকজনই স্ট্যান্ড লাইট ইউজ করে। আমরাও তাই করতাম, বাট আমার এই দুই যন্ত্র লাইটগুলোকে সব আছাড় মেরে মেরে তার 12টি বাজিয়ে রেখেছে। তাই এই ঘরে সমস্ত লাইটই আমরা দেওয়ালেই লাগাবো ঠিক করেছি। কি হ্যারি হ্যারি করছে 2028 কি জিনিস বাবা? দিন আমার এই দুই যন্ত্রের বদমাশি দেখতে দেখতে সময় যে কখন কেটে যায় বোঝাই যায় না। আমার এদিকে মাংসটা কষা প্রায় হয়েই গিয়েছে, তাই এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার ব্যাস আর কিছুক্ষণ একটুখানি নেড়ে তারপরে দিয়ে দেবো জল। জলটি ভালোভাবে ফুটে এলে তারপরে দিয়ে দিয়েছিলাম কয়েকটি গোটা কাঁচা লঙ্কা। যেহেতু এই একই মাংসের ঝোল টুকুস্টিনটিনও খাবে, তাই আমাদের নিজেদের ঝাল খাওয়ার শখ এইভাবেই মেটাতে হয়। আর সব শেষে ঝোলের উপর থেকে একটুখানি কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। যদিও মাংসের ঝোলে এইভাবে কেউ কসুরি মেথি দেয় না, কিন্তু আমি একটুখানি লাস্টে দিই, আমার বেশ ভালোই লাগে। তো এই মাংসের ঝোলের সাথে আর শুধু একটু বেগুন ভাজা করব, তাই বেগুনগুলোকে নুন হলুদ আর একটু চিনি দিয়ে ম্যারিনেট করে রাখছি। যদিও এই কাজটি সানি করবে, কারণ এই বেগুন ভাজা করতে গেলে না আমি আবার পুড়িয়ে ফেলি। আর এখন এলাম এই দুজনকে স্নান করাতে, প্রায় 10:30 মতো বেজে গিয়েছে, তাই একটু তাড়াতাড়ি করছিলাম। আপনারা তো জানেনই ওদের 12টা থেকে থেরাপি থাকে, তার আগে ওদেরকে খাওয়াতেও হবে। তো ওদের স্নান হয়ে গিয়েছে, তো এবার আমি ওদেরকে লাঞ্চ করাবো। আর আজকে ওদের লাঞ্চে আছে এই যে চিকেন কারি, একটু কুমড়ো সিদ্ধ আর বেগুন ভাজা। বেগুন ভাজা খুব বেশি দিইনি, কারণ ওরা খাবে কি খাবে না বুঝতে পারছিলাম না, তাই খুব একটা দিইনি। তবে দেখলাম ওরা বেশ ভালোবেসেই খেয়েছিল বেগুন ভাজাটি। কে খাবে রে রেড কালারের চিকেন? তুঙ্গু বুড়ি বেগুন ভাজা কে খাবে? দেখি হাত তোলো, কে বেগুন ভাজা খাবে? ওকে, আমি নিয়ে আসছি বেগুন ভাজা। দেখেছেন সানি আজ নিজে বেগুন ভাজাগুলো করেছে বলে ও বেশ খুশি হয়ে গেছে এটা শুনে যে টুকুস টিনটিনের পছন্দ হয়েছে।
আসলে ওদেরকে সবজি আমি খুব একটা এরকম ভাজা করে দিই না, ম্যাক্সিমাম সবজি ওদেরকে সিদ্ধ করে দিই বা তরকারি করে। তাই বুঝতে পারছিলাম না এই বেগুন ভাজা ওদের ভালো লাগবে কিনা। তো যাই হোক, ওদের লাঞ্চের পরে বেশ তাড়াহুড়া করেই আমরা বেরিয়ে এলাম, কারণ বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছে, 12টার মধ্যে আবার ওখানে পৌঁছতে হবে। যদিও এই থেরাপি সেন্টারটি আমাদের বাড়ি থেকে একদম কাছে। আর এই দেখুন আমরা পৌঁছেও গিয়েছি। টুকুস টিনটিনকে থেরাপিতে ড্রপ করে আমরা ওই পাশেরই ইন্ডিয়া বাজারটিতে একবার ঢুকেছিলাম। যদিও আমাদের তেমন কিছু নেওয়ার ছিল না, কিন্তু এই যে 1 ঘন্টা ওদের থেরাপি হয় ওই টাইমে এখানে আবার আমাদেরকে ভেতরে থাকতে দেয় না। তাই কি করা যায়, তাই ইন্ডিয়া বাজারটি যেহেতু পাশে আছে তাই ম্যাক্সিমাম দিন এখানেই চলে আসি, কিছু না কিছু তো নেওয়ার থাকেই। আরে দেখুন, আজ ইন্ডিয়া বাজারে দেখলাম ফ্রোজেন তাল শাঁস বিক্রি হচ্ছে। এটি আমি এখানে প্রথমবার দেখলাম জানেন। সত্যি বলতে তেমন কিছুই নেওয়ার ছিল না, তাই ঘোরাঘুরি করছিলাম। আর এই হচ্ছে ইন্ডিয়া বাজারের পুরো ফ্রোজেন মাছের সেকশন। বিভিন্ন ধরনের ইন্ডিয়ান মাছ যেগুলো আমরা খাই সব ফ্রোজেন এখানে পাওয়া যায়। যদিও আগে মাঝে মাঝে কিনতাম, বাট এখন আর এখান থেকে মাছ কিনি না। ম্যাক্সিমাম সময় দেশি মাছ খাওয়ার হলে আমরা হয় এইচ মার্টে চলে যাই, আর তা না হলে সুন্দরবন চলে যাই। তা যাই হোক, 15-20 মিনিট মতোই ওখানে ঘুরেছিলাম, কিন্তু বেশ অড লাগলো জানেন, কিছুই নেওয়ার নেই, শুধু শুধু ঘুরে যাচ্ছিলাম। তাই জানি বললো চল পাশাপাশি এমনি গাড়ি চালিয়ে আসি। আর দেখুন না, গাড়ি চালাতে চালাতে হঠাৎ এই জায়গাটি চোখে পড়লো। এটি অ্যাকচুয়ালি বাচ্চাদের একটি প্লে এরিয়া, কিন্তু কি সুন্দর দেখুন, নর্মাল পার্কগুলোর মতো একদমই নয়। বেশ ভালো লাগছিল জায়গাটি, তাই ভাবলাম একবার নেমেই যাই। কি সুন্দর সুন্দর স্ক্ল্যাপচারগুলো করা আছে, ছোট ছোট হোল করা আছে যাতে বাচ্চারা খেলতে পারে। আর এই দুপুর বেলাতে যেহেতু কোনো বাচ্চাই এখানে ছিল না, তাই আমিই বাচ্চামি করছিলাম। মাঝে মাঝে এরকম বাচ্চামি করতে আমার বেশ ভালো লাগে জানেন। টুকুস টিনটিনকে নিয়ে কোথাও বেরোলে ওদেরকে সামলাতে সামলাতে নিজের বাচ্চামিটাই ভুলে যাই। তাই যখন একটুখানি সময় পাই তখন একটু নিজের মতো করে বাঁচার চেষ্টা করি। আর আমার কি মনে হয় জানেন, এটি সবারই করা উচিত, একটুখানি নিজের জন্য সময় বের করে নিজের মতো করে বাঁচা। আর এই পার্কটির পাশেই খুব সুন্দর ল্যাভেন্ডার ফুলগুলি ফুটেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এখানে এই টাইমে ল্যাভেন্ডার খুব ফোটে। ইন্ডিয়াতে থাকতে এই ফুলগুলিকে শুধুমাত্র ছবিতেই দেখেছি, আর এখন যখন সামনে দেখতে পাই তখন বেশ ভালো লাগে। তা যাই হোক, আমরা ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে টাইম হতেই আবার চলে এসেছিলাম ওদের থেরাপির কাছে। আর এই দেখুন, ওদেরকে থেরাপি থেকে নিয়ে এবার আমরা ফিরছি বাড়ি। তো এই যে এখন প্রায় 1:30 মতো বাজে, আমরা চলে এসেছি বাড়ি এসেই ওদেরকে ফ্রুটস কেটে দিয়েছি। তো ওরা এখানে ফ্রুটস খাচ্ছিল আর আমরা ওদিকে আমাদের লাঞ্চটা করছিলাম। লাঞ্চ সেরে এবার টুকুস টিনটিনকে ঘুম পাড়াবো। তো এখন বাজে বিকেল 4টে, টুকুস টিনটিনকে ঘুম পাড়িয়ে ব্যালকনিতে আসতেই হিনার দর্শন পেলাম। তো যাই হোক, এই ছিল আমার আজ সারা দিনের ছোট্ট একটি ভিডিও। আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি কিন্তু আবার আসবো আপনাদের সাথে গল্প করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।